ফেসবুক খুললেই শুধু গরু গরু আর গরু। কারণ পশ্চিমবঙ্গ সরকার বকরি ঈদে গরু কাটা নিয়ে কয়েকটি নিয়ম এনেছে। এখন থেকে ষাঁড় গরু বা মহিষ কাটতে গেলে তাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে। তাদের বয়স মিনিমাম 14 বছর হতে হবে। নির্দিষ্ট স্লটার হাউস ছাড়া গরু কাটা যাবে না। পরিষ্কারভাবে বলতে গেলে বকরি ঈদে আর গরু কাটা যাবে বলে আমার মনে হয় না। আমি এই কথা বলছি কারণ এর মধ্যেই বেশ কয়েকটি ভিডিও সামনে উঠে এসেছে। অনেক হিন্দু পরিবাররাও এই বকরি ঈদের জন্য বাড়ি গরু পোষে। অনেকে এটাও বলছে যে তারা লোন নিয়ে গরু পোষেছে। এবার গরু যদি বিক্রি না হয় তাহলে তাদের মরতে হবে। আবার অপরদিকে অনেক মুসলিম ধর্মীয় নেতারাও বলছে যে আইন মেনেই কোরবানি করা হবে। প্রয়োজনে গরুর বদলে অন্য পশু বেছে নেওয়া হবে, কারণ কোরবানি গরু ছাড়াও অন্য পশু দিয়ে দেওয়া যায়। এমনকি কয়েকদিন আগে ভোপালে মুসলিমরা আন্দোলন করেছিল গরু কাটা বন্ধ করার জন্য এবং গরুকে জাতীয় পশু ঘোষণা করার জন্য। যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমার মতো একই, যে পশুর সাথে কোনো ধর্মের আবেগ যুক্ত আছে সেই পশু না কাটাই ভালো। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। দেশের ভিতরে গরু নিয়ে এত নিয়ম, এত রাজনীতি, এত উত্তেজনা, কিন্তু ভারত যে বিদেশে প্রতি বছর এত এত কোটি টাকার বিফ এক্সপোর্ট করছে, এই নিয়ে কারো কোনো কথা নেই কেন? রিপোর্ট অনুযায়ী বিফ এক্সপোর্টে ভারত পৃথিবীর অন্যতম বড় একটি দেশ। দেশের ভিতরে ধর্ম আর আবেগ নিয়ে এত কড়াকড়ি, আর বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা। বন্ধ হলে দুটোই বন্ধ হোক।